শীত তো চলেই গেল, তেমন কোনো পিঠার রেসিপি শেয়ার করা হয়নি। আজকে ২ রকমের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। একটা হচ্ছে দুধ চিতই পিঠা, আরেকটা হচ্ছে পাটিসাপটা পিঠা। গ্রাম থেকে এই মাটির ছাঁচটা আমি কিনে নিয়ে এসেছিলাম অনেক শখ করে আমার ভ্যানিটি ব্যাগের মধ্যে ঢুকায়ে। হ্যান্ডব্যাগটা অনেক বড় থাকার কারণে এই ছোট্ট কিউট সাজটা ঢুকে গিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কয়েকদিন পিঠা বানানোর পরে এই এক সাইডটা কিন্তু ছিদ্র হয়ে গিয়েছিল। তারপরেও আমার এটাকে এত ভালো লেগেছে সেটা বলার বাহিরে, তাই আমি ফেলে দেইনি। এটা যতদিন থাকবে আমি ততদিনই পিঠা বানাবো। আর এত সুন্দর সুন্দর ছোট্ট কিউট কিউট পিঠা হয়, সেটা দেখলেই কেমন যেন মন ভরে যায়। আর এই পিঠাটা বানানোর জন্য আমি শুকনা চাউলের গুঁড়া নিয়েছিলাম, আর সেটাকে গরম পানি দিয়ে বেশ ২-৩ ঘন্টার মতো ভিজিয়ে রেখে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর দেখেন এভাবে চাউলের গুঁড়াটা ব্লেন্ড করে পিঠা বানালে কিন্তু সেই পিঠাগুলো অনেক সুন্দর হয়। আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এই পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু দুধ আর গুড়ের সঙ্গে ভিজালে এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। একবার মনে হয় ছোট্ট ছোট্ট কিউট কিউট রসগোল্লা খেয়ে ফেলতেছি। আর এই শীতের মধ্যে একদিনই পাটিসাপটা পিঠা বানিয়েছি। এই পিঠাটা আমি এত ভালো বানাতে পারি। এবারের মেজারমেন্টটা ঠিক না থাকার কারণে পিঠাটা একটু অন্যরকম হয়ে গিয়েছে। তো চলেন দেখি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে থাকি। তো চাউলের গুঁড়াটা এভাবে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটার সঙ্গে হচ্ছে ময়দা অথবা আটা মিশিয়ে নিতে হবে। আর এভাবে কিন্তু পিঠা বানানোর আগে একটু তেল ব্রাশ করে নিতে হবে। প্রথমবার আমি যখন এটা দেই তো একদমই এরকম বুদবুদ টাইপের হয়ে যাচ্ছিল। আমার বাসায় হচ্ছে ময়দা ছিল না, খুবই কম পরিমাণে ছিল, তাই যতটুকু দিয়েছিলাম অতটুকু দেওয়ার পরে আমি কেমন যেন পিঠাটা উল্টাতেই পারতেছিলাম না। হয়তো ফ্রাই প্যানটাও ঠিকঠাক মতো গরম হয়নি, সেজন্য আমি যখনই উঠানোর চেষ্টা করতেছিলাম এভাবে লেগে লেগে যাচ্ছিল। বিশ্বাস করেন এমন আমার কখনোই হয় না। তো তারপরেও কিন্তু আমি বিষয়টা শেয়ার করলাম। পরে আমি অবশ্যই ফ্রাই প্যানটা চেঞ্জ করেছি যে দেখি অন্যটায় হয় কিনা। তো সম্ভবত এইটা হচ্ছে ওইটার গরম হয়নি। এটা একটু মোটামুটি গরম হয়েছে। তারপরে আমি আরেকটু আটাও এর সঙ্গে মিলিয়ে দিয়েছি। দেখা যাক আমি এবারটা রুটির কেমন উপরে হয়। যে হালুয়াটা রান্না করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। তো এবারটা মোটামুটি উঠেই যাচ্ছিল। তখন হয়তো আমার ফ্রাই প্যানটা ঠিকমতো গরম হয় নাই। তো তারপরেও কিন্তু লেগে লেগে যাচ্ছিল আর পিছনের কালারটাও অত সুন্দর হচ্ছিল না। এই পিঠাটা উঠিয়ে নিয়ে আমি আরেকবার ট্রাই করব, দেখি হয় কিনা। এখন আবার আমি টিস্যু পেপার দিয়ে একটু তেল মেখে তারপরে আবার ফ্রাই প্যানটা একটু মুছে নিলাম। আসলে যেকোনো পিঠা ট্রাই করতে হলে কয়েকবার বানানোর পরেই সেটা ভালো হয়। তো আমি গত বছর অনেকবারই সুন্দর করে বানিয়েছি। এবছর প্রথমবার বানাতে গিয়ে একটু ঘাবড়ে গিয়েছিলাম। আর যেহেতু আমার আটার পরিমাণটা কম হয়ে গিয়েছিল, আর এখানে আটা তারপরে এই বেটারের সঙ্গে একটু তেল এগুলা দিলে আর ফ্রাই প্যানটা যদি সুন্দর থাকে তাহলে কিন্তু এটা ঠিকঠাক মতো উঠে যায়। তো প্রথম দিকে ফ্রাই প্যানটা ভালো মতো গরম হয় নাই, সেই অবস্থায় দিয়ে দিয়েছিলাম। অথবা বেশি গরম হয়ে গেলেও এই সমস্যাটা হয়। তো এটা অনেকটা আন্দাজের উপর। প্রথম দিকের পিঠাগুলো খুব একটা ভালো হয় নাই, তবে শেষের পিঠাগুলো আস্তে আস্তে ঠিকঠাক মতোই হচ্ছিল, উঠেও যাচ্ছিল ভালোই। তো শেষের পিঠাগুলো মোটামুটি ভালোই হয়েছে। তো কথা বলতে বলতে পিঠা বানাতে বানাতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমি এই পর্যন্ত অনেকগুলা পিঠাই বানিয়ে নিয়েছি। তো দেখেন এটা খুব একটা দেখতে সুন্দর না হলেও খেতে মোটামুটি ভালোই হয়েছিল। তো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।